মেন হচ্ছে ওইটা, তারপর এগুলো হচ্ছে সাইড ফেমাস জিনিস আমি দেখো। আমাদের একটা রাস্তা, ওইখানে রোপওয়ে স্ট্যান্ড, এখান থেকে অফিসিয়ালি এটা ছিল ডে 3 আমাদের দার্জিলিং ট্রিপের, কিন্তু আনঅফিসিয়ালি এটা ছিল ডে 2 আমাদের দার্জিলিং ট্রিপের। লাস্ট 2 দিন ধরে এই রুমটাতে থাকার পরও সকালের এই সুন্দর ভিউটা কিন্তু আমরা পাইনি, তাই আজকে সকালবেলা উঠে সামনের এই সুন্দর পাহাড়ের দৃশ্যটা উপভোগ করছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো শুধু পাহাড়ের দৃশ্য উপভোগ করলে হবে না, চটপট রেডি হতে হবে, কারণ আজকে আমরা যাচ্ছি একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে। সকালবেলা টুকটাক খাওয়া দাওয়া করেছি ঠিকই, কিন্তু রাস্তার ধারে এক আন্টিকে এই সুইট বানগুলো বিক্রি করতে দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, সেখান থেকে একটা নিয়ে নিয়েছিলাম। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের কাছে, কারণ আজকে যে জায়গাটায় আমরা যাচ্ছি সেখানে যদি গাড়ি বুক করে যাওয়া হয় তাহলে অনেকটাই খরচা পড়ে যাবে, সেই কারণে আমরা যাচ্ছি শেয়ারিং ট্যাক্সিতে। যদি একটা গাড়ি বুক করা হয় তাহলে তার খরচা পড়বে 3 থেকে 3,500 টাকা, কিন্তু যদি শেয়ারিং ট্যাক্সিতে যাওয়া হয় তাহলে পার পার্সন খরচা পড়বে 30 থেকে 50 টাকা। যেই রাস্তায় সামান্য একটু হাঁটতেই আমরা হাঁপিয়ে যাচ্ছি, সেই রাস্তা দিয়ে কিছু মানুষ কত ভারী ভারী ব্যাগ পত্র নিয়ে যাচ্ছে, এমনকি মাথায় করে সিলিন্ডার পর্যন্ত নিয়ে যাচ্ছে। কেভিন টাসের পাশ থেকে যে ঢালু রাস্তাটা নেমে যাচ্ছে সেই রাস্তা ধরেই এতক্ষণ আমরা আসছিলাম। আপাতত আমাদের রাস্তা শেষ হলো, এবার আমরা উঠে পড়লাম গাড়িতে। গাড়িতে যেতে সময় লেগেছিল ওই মিনিট 20 মতো, এর মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম। আজ যাচ্ছি জীবনে এক অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে। মনের ভেতরে অদ্ভুত একটা ভয় কাজ করছিল, এরই সাথে একটা অদ্ভুত উত্তেজনাও কাজ করছিল, কারণ এরকম অভিজ্ঞতা এর আগে আমার কখনোই হয়নি। যেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম রাস্তাটার অবস্থা এমনই ছিল, একবারের জন্য তো আমি ভাবছিলাম আদৌ আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো। বিষয়টা হচ্ছে একদিকে টেনশন হচ্ছে আর একদিকে এক্সাইটমেন্ট কাজ করছে। আই ডোন্ট নো আলটিমেটলি কি হবে। খুব সরু রাস্তা, এরকম করে উঠতে হচ্ছে, আর এই যে নিচে জনবসতি, আর ওই যে ধরে কাঞ্চনজঙ্ঘা। ওকে চলো এবার উপরে ওঠা যাক। এখানে এসে ফার্স্টেই টিকিট কেটে নিয়েছিলাম। এখানে 2 রকমের টিকিট ছিল, একটা ছিল 350 টাকার, একটা ছিল 200 টাকার। আমরা কেটেছিলাম 350 টাকার টিকিটটা। বেশ অনেকটা বড় লাইন ছিল, লাইনে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তাই লাইন থেকে বেরিয়ে একটু আশেপাশটা ঘুরে দেখছিলাম। এরই মধ্যে চোখে পড়লো পাহাড়ের পাপড়ি চাট আর ভেলপুরি, তাই ভাবলাম এখান থেকে একটু টেস্ট করে দেখা যাক পাহাড়ের পাপড়ি চাট আর ভেলপুরি খেতে ঠিক কিরকম। পাপড়ি চাট আর ভেলপুরি দুটোরই দাম নিয়েছিল 50 টাকা করে। সস ছাড়া আর কোনো কিছুরই টেস্ট আমি এই দুটো খাবারের মধ্যে থেকে পাইনি। আজকে আমি প্রথমবারের জন্য রোপওয়েতে চাপবো। পাখির চোখ দিয়ে দেখলে আমাদের প্রকৃতিটা কতটা সুন্দর লাগে তার একটু হলেও অভিজ্ঞতা আজকে আমি অর্জন করতে পারবো। আমাদের বাড়িতে মা ছাড়া কেউই কখনো রোপওয়েতে ওঠেনি। ছোট থেকে মায়ের কাছে রোপের অনেক রকম গল্প শুনেছি, আজকে সেই অভিজ্ঞতা নিজে অর্জন করতে যাচ্ছি। এটা ভেবেও প্রচন্ড ভালো লাগছিল। উপরের দিক থেকে নিচের দিকে তাকালে এতটাই সুন্দর লাগছে দৃশ্যটা, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ছোটবেলায় ড্রয়িং খাতায় আঁকা এলোমেলো পাহাড় আজ আমার চোখের সামনে, সামনে সাদা কাঞ্চনজঙ্ঘা আর চারিদিকে সবুজ চা বাগান। এটা ছিল চাষের চা বাগান। এখানে কোনো সাধারণ পর্যটককে ঢুকতে দেওয়া হয় না, শুধুমাত্র এখানে যারা কাজ করে তারাই এই চা বাগানে ঢুকতে পারে। রোপওয়ের ভেতরে একটা অদ্ভুত শো শো শব্দ হচ্ছিল। এই রোপওয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 20 মিনিটের মতো। সারা বছর দার্জিলিং এর সৌন্দর্যতা থাকে একরকম, বর্ষার সময় দার্জিলিং এর সৌন্দর্যতা হয়ে যায় আরেক রকম। অনেকেই চেষ্টা করে এই বর্ষার সময় একবার হলো দার্জিলিং এ আসার। যারা বর্ষার সময় দার্জিলিং এ আসবে ভাবছো তাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, বর্ষার সময় কিন্তু রোপওয়ে পুরোপুরি বন্ধ থাকে। ওইখানে রোপওয়ে স্ট্যান্ড, এখান দিয়ে একটা সরু মতো রাস্তা আছে, আর এখানে একটা ছোট্ট মতো ক্যাফেটেরিয়া আছে। কেউ যদি মনে করে এখানে বসে ব্রেকফাস্ট করবে বা টিফিন করবে সেটা এখানেই করতে পারে। আপাতত আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি। কেউ যেতে বলেনি আমাদেরকে কেউ যেতে বলেনি, আমাদের মন চেয়েছে আমরা যাচ্ছি। আলটিমেটলি আমরা নিজেরাও জানি না এটা কোথায় শেষ। সামনে একটা ছোট্ট মতো চার্চ আমরা দেখতে পাচ্ছি।
আমরা সেখানে যাওয়ার রাস্তায় খুঁজছি, তো দেখা যাক আলটিমেটলি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারি কি না। চলতে রহো চলতে রহো। ফেমাস জিনিস আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে কোয়াশ। এটা কোয়াশেরই একটা বাগান, ছোটোখাটো। কোয়াশের মাঝখানে একটা ছোট কুমড়ো আমি দেখতে পেয়েছি। ওই যে দূরে দুটো বাড়ি দেখা যাচ্ছে, ওটাই বলতে গেলে এখানকার ক্যাফেটেরিয়া। এখানে মোটামুটি টিফিন আইটেম সব রকমই পাওয়া যাচ্ছিল। আর এই যে দোকানটা দেখা যাচ্ছে, এখানে মোটামুটি সব রকমের পানীয়ই পাওয়া যাচ্ছিল। যেহেতু এটা টুরিস্ট স্পট, আমাদের আশেপাশে বহু মানুষ এখানে বসে ড্রিঙ্কও করছিল। আমরা যে চার্চটা এখানে বসে দেখতে পাচ্ছিলাম, সেই চার্চের রাস্তা আমরা খুঁজে পাইনি, তাই আমরা আবারও এখানে এসে বসে পড়েছিলাম আর অর্ডার করে দিয়েছিলাম পাহাড়ের এক প্লেট মোমো। এখানে বেশ কয়েকটা বসার জায়গাও করা আছে, এখানে চাইলে বেশ খানিকক্ষণ সময়ও কাটানো যাবে। রোপওয়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, কেউ যদি মনে করে রোপে করে এখানে আসবে এবং বেশ খানিকক্ষণ সময় কাটাবে দিয়ে বেরিয়ে যাবে, সেটাও সম্ভব। আবার কেউ যদি মনে করে রোপে করে এখানে এসে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আবার ফেরত যাবে, সেটাও সম্ভব। যদিও দুটোর ক্ষেত্রেই টিকিট প্রাইস আলাদা পড়ে। এই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, রোপ খুলে যায় সকাল 10টা থেকে আর বন্ধ হয় 4টের সময়। 4টের আগে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। যেহেতু আমরা 350 টাকার টিকিটটা কেটেছিলাম, ফার্স্টে আমরা রোপে করে ওইখানে গিয়েছিলাম, ওখানে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, দিয়ে আবারও রোপে করে আমরা ফিরে আসছি। যারা 200 টাকার টিকিটটা কাটবে তারা প্রথমে রোপে করে যেতে পারে, ওখানে কিছুক্ষণ সময়ও কাটাতে পারে, কিন্তু রোপে করে ফিরতে পারবে না। ওখান থেকেই বেরিয়ে যাওয়ার একটা রাস্তা আছে, ওটা দিয়ে তাদেরকে বেরিয়ে যেতে হবে। রোপ থেকে নেমেই আমরা চলে গিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়াটা সারতে। দার্জিলিং এর খুব ফেমাস স্কুল সেন্ট জোসেফ স্কুলের ঠিক উল্টো দিকেরই একটা রেস্টুরেন্ট থেকে আজকে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরেছি। রেস্টুরেন্টে যেটা ব্যালকনি এরিয়া ছিল, সেখানে দাঁড়ালে সেন্ট জোসেফ স্কুলটা গোটাটা দেখা যাচ্ছিল। আমরা এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম। এরপর এখান থেকে টুকটাক শপিং করে নিয়েছিলাম, যেরকম চা পাতা, চকলেট, আরো অনেক কিছু। এই স্কুলটাকে এর আগে হয়তো তোমরা অনেক সিনেমাতেই দেখেছো, কারণ এই স্কুলকে কেন্দ্র করে এর আগে প্রচুর বলিউড সিনেমা হয়েছে। ইয়ারিয়ান, মোহাব্বত, বরফি, এরকম অনেক শুটিং হয়েছে এই স্কুলে। এই স্কুলের সামনে থেকে আবারও আমরা ধরে নিয়েছিলাম শেয়ারিং ট্যাক্সি। আমরা যখন এসেছিলাম তখন এক একজনের ভাড়া পড়েছিল 30 টাকা করে, যাওয়ার সময় সেই ভাড়াটা নিয়েছিল আমাদের থেকে 50 টাকা। এরপর আমরা চলে এসেছিলাম রুমে। আমরা যে হোটেলটাতে স্টে করেছিলাম সেই হোটেলটাও ছিল বেশ সুন্দর। রুম ট্যুরটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছিলাম, আজকে একটু হোটেলের বাইরেটা দেখাই। আমাদের রুমের জানলার পর্দা সরালেই দেখা যাচ্ছিল দার্জিলিং এর ফেমাস ক্লক টাওয়ার। দিনের বেলার থেকে সন্ধ্যাবেলা যখন এই লাইটগুলো জ্বলে, ক্লক টাওয়ারটাকে দেখতে বেশি সুন্দর লাগে। রেডি হয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম। আজই যে দার্জিলিং এ আমাদের শেষ সন্ধে। দেখতে দেখতে কিভাবে যে 3টে সন্ধে পার করে দিলাম নিজেরাও বুঝতে পারছি না। আমাদের রুম থেকে যে ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে, তার সামনেই বসেছিল ছোট্ট মতো একটা বাজার। আমরা এখন সেখানেই এসেছি, কারণ এবার তো কেনাকাটির পালা। বাড়ির সবার জন্যই কিছু না কিছু গিফট নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, সেগুলোই নিতে চলে এসেছিলাম এখন এখানে। ওই এত কিছু কার জন্য? নিজের জন্য কিচ্ছু নেই, এগুলো সব বাড়ির লোকের জন্য। চ মন ভরে শপিং করে আবারও চলে গিয়েছিলাম রুমে, কারণ এতগুলো ব্যাগপত্র নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে প্রচন্ড প্রবলেম হচ্ছিল। রাত অনেকটাই হয়ে গেছে, 10টার মধ্যে আমাদের হোটেলে ফিরতে হবে, সেই কারণে আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। দার্জিলিং এ আসার পর থেকে প্রতিদিনই রাতের ডিনারটা আমরা করছিলাম এই হোটেল সোনালি থেকে। এখানকার খাবার দাবার বেশ ভালো। আজকে দার্জিলিং এ আমাদের শেষ সন্ধে। কালকে থেকে শুরু হচ্ছে দার্জিলিং মেলোডি ফেস্ট 2025, তারই প্রস্তুতি চলছে। দার্জিলিং এর এই ম্যাল রোডে একটা রুলস রয়েছে, কেউ এখান থেকে বাইক চালিয়ে যেতে পারবে না। কেউ যদি বাইক নিয়েও যায় তাকে হাঁটিয়ে নিয়ে যেতে হবে, যেরকম দেখো এই বাইকটা যাচ্ছিল। আজকেই দার্জিলিং এ আমাদের শেষ সন্ধে। দেখতে দেখতে 3টে দিন কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। এইসব ভেবে মনটা খুবই খারাপ হচ্ছিল, তাই আমরা চলে গিয়েছিলাম হোপের সামনে ছবি তুলতে। আমি আমার দিদি হোপে ফটো তোলার জন্য দাঁড়িয়েছি। সবাই এখানে ফটো তুলছে। হোপ বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি আমার দিদি দাঁড়িয়েছি ফটো তোলার জন্য। হোপের সামনে ভিড় থাকবে না এটা তো হতেই পারে না, তাই এখানে ধৈর্য ধরে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলে এবার যাচ্ছি আমরা রুমের দিকে। যদিও আমাদের ঘোরাঘুরি এখনো শেষ হয়নি, কালকেও আমরা বেশ কয়েকটা জায়গায় ঘুরতে যাব, সেই সব ব্লগগুলো আসছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য অপেক্ষায় থেকো, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি।